গভীর আনন্দের বিষয় যে আমাদের সংবাদ প্রকাশের 1 বছর পূর্ণ হলো। এই পূর্ণতার মধ্য দিয়ে সংবাদ প্রকাশ এমন একটি জায়গা তৈরি করেছে যেটা দিয়ে সংবাদ প্রকাশ পাঠকের মনোজগৎ আলোড়িত করার সুযোগ পেয়েছে। এটাই সংবাদ প্রকাশের একটি বড় দিগদর্শন। ভাই জয় যাব জি 3 2 1 0 সম্পাদকীয় শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে। সংবাদ প্রকাশ একটি নতুন ধরনের গণমাধ্যম, অনলাইন নিউ মিডিয়া আমরা বলি এটাকে। তো এই নিউ মিডিয়া সংবাদ প্রকাশের 1 বছর পূর্তি হলো। গত 1 বছরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যে ভালো ভিডিও কন্টেন্ট, ভালো টেক্সট কন্টেন্ট নির্মাণ করার, এবং আমি আশা করি যে এই সমস্ত ভিডিও এবং টেক্সট কন্টেন্টগুলো আপনাদের প্রত্যাশা পূরণ করেছে, এবং সামনের দিনগুলোতেও আমরা আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আপনারা যারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন, সামনেও আমাদের সঙ্গে থাকবেন, এই জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ জানাই। এবং আরও যেটা বলতে চাই সেটা হচ্ছে এই নতুন বছরে আমরা আরও নতুন নতুন আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি অঞ্জন আচার্য, সংবাদ প্রকাশের জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করছি। আমাদের এই বর্ষপূর্তিতে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই যে পথ চলা, তার ভিতরে অনেক বাধা বিপত্তি ছিল, আমরা তারপরও অনেক কিছু পেয়েছি, আমাদের আরও অনেক কিছু পাওনা আছে। তবে আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমরা জনমানুষের একটা গণমাধ্যম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। সাধারণ মানুষ আমাদেরকে গ্রহণ করেছে। এই যে ভালোবাসা, সেটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। এই প্রাপ্তি থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যে অফিস, এই অফিসটা একটা ঘরের মতো, একটা পরিবারের মতো। এই পরিবারের সকল সদস্য একে অপরের জন্য আন্তরিক এবং কর্মনিষ্ঠ। আমরা এখানে যে কাজ করি, আমরা এত ভালোবেসে কাজ করি, এত আন্তরিকতার সঙ্গে কাজ করি, মনে হয় না আমরা কখন আসি আর কখন যাই। আমাদের সময়গুলো খুব দ্রুত পার হয়ে যায়। আমরা এইভাবেই 1 বছর, আমার কাছে মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগে আমরা শুরু করেছি। কিভাবে জানি 1 বছর পার হয়ে গেল। এটা শুধুমাত্র আমাদের এই সুন্দর পরিবেশের কারণে এবং আপনাদের এই ভালোবাসার কারণে আমরা এত দূর এসেছি। আমরা আরও দূর যেতে চাই, আপনাদের ভালোবাসার সঙ্গী হতে চাই। সংবাদ প্রকাশের প্রথম বর্ষপূর্তিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি রাশেদ হাসান। আমি এখানে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আছি। একজন প্রডিউসার হিসেবে সবসময় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে দর্শককে কী ধরনের অনুষ্ঠান দেওয়া যায়, সেটা ডিজাইন কেমন হবে, কন্টেন্ট কেমন হবে, সেটা আবার অন্য কন্টেন্টের সাথে মিলে যাচ্ছে কিনা, বা অনেক সময় এমনও হয় যে কোনো একটা অনুষ্ঠানের থেকে প্রভাবিত হয়ে একটা কন্টেন্ট হয়তো শুরু করলাম, কিন্তু তখন আবার ভাবি যে এটার ভিন্নতা কি আনা যায়। তো আমাদের অলরেডি কিছু প্রোগ্রাম, এখানে বেশ কিছু প্রোগ্রাম আছে নিউজের পাশাপাশি, যদিও এখানে আমাদের বিনোদন বিটটা আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু নতুন বছর হিসাবে আমাদের কিছু চ্যালেঞ্জ, আমরা নতুন কিছু শো নিয়ে আসছি। আমি একজন প্রডিউসার হিসেবে এটা সবসময় এটা এক ধরনের চ্যালেঞ্জ বোধ করি, যে এইটা খুব বড় চ্যালেঞ্জ যে আমি আমার দর্শকের জন্যে বা আমাদের এই প্রতিষ্ঠান সংবাদ প্রকাশ তার দর্শকের জন্যে কী ধরনের নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবে, কী ধরনের নতুন প্রোগ্রাম উপহার দিবে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। এই বছরও আমরা আশা করছি নতুন বছর হিসেবে আপনাদের আরও কিছু নতুন নতুন প্রোগ্রাম আমরা উপহার দিব। আপনারা ভালো থাকবেন, সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন। প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই সংবাদ প্রকাশের প্রথম বর্ষপূর্তির। সংবাদ প্রকাশের সাথে রয়েছি একদম শুরুর দিক থেকে। সংবাদ প্রকাশ নিউ মিডিয়া হিসেবে আত্মপ্রকাশ করা একটি মাধ্যম, যেখানে সংবাদ প্রকাশ বস্তুনিষ্ঠ খবর প্রকাশের পাশাপাশি ভিজুয়াল মিডিয়াকেও তুলে ধরছে। আমি এখন যে পজিশনে সংবাদ প্রকাশে আছি সেটি হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেশন দেখছি, HR পজিশন দেখছি। একটি বছর হয়তো বা অনেক দীর্ঘ পথ নয়, কিন্তু আমরা দীর্ঘ পথে চলতে চাই। একটি বছরে আমরা অনেক
শুভানুধ্যায়ী পেয়েছি, অনেক দর্শক পেয়েছি, দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই যে একটি বছর পার করলাম, সেই সাথে আরও যেন অনেক বছর পার করতে পারি, সেই জন্য আপনাদের শুভকামনা দরকার, আপনাদের পাশে চাই, আমরা সেভাবেই পথ চলতে চাই। ধন্যবাদ সকলকে। শুভেচ্ছা সবাইকে। সংবাদ প্রকাশের প্রথম বর্ষপূর্তিতে আমাদের সকল পাঠক এবং শুভনাথীদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। প্রত্যাশা করছি আগামীতেও থাকবেন। সংবাদ প্রকাশ আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সারা দেশের সকল সংবাদ সবার আগে এবং নির্ভুলভাবে তুলে আনার জন্য, এবং সেজন্য সারা দেশে আমাদের প্রতিনিধিরা আছেন তারা টেক্সট কন্টেন্টের পাশাপাশি ভিডিও কন্টেন্ট দিচ্ছেন নানা বিষয়ের উপর, এবং কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা লাইভে গিয়ে আপনাদের দেখাচ্ছি ঘটনাটি এবং জানাচ্ছি যে ঘটনা কি ঘটছে, এবং আমরা এইভাবে চালিয়ে যাব। আমাদের সঙ্গে একঝাঁক তরুণ এবং সৃজনশীল লোক কাজ করছেন জেলায়, এবং আমাদের হাউজের মধ্যেও আমাদের সহকর্মীরা যারা আছেন তারা নিরলসভাবে চেষ্টা করছেন ভালো সংবাদ, নিত্য নতুন সংবাদ পরিবেশন এবং সৃজনশীল উপায়ে আসলে পাঠকদের সামনে হাজির হওয়ার জন্য। তো আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি দোয়ান জামিলুর রহমান, দায়িত্বে আছি ইন্টারন্যাশনাল ডেস্কের। বিজ্ঞান ও প্রযুক্তির খবরগুলো আসে আমাদের কাছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যেসব খবর সংগ্রহ করি সেগুলো থেকে আমরা আমাদের এই সংবাদগুলো প্রচার করে থাকি, এবং এছাড়াও আমরা বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে থাকি, যেমন সাম্প্রতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আমাদের আরেকটি অনুষ্ঠান রয়েছে, সাপ্তাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে হ্যাশট্যাগ। সংবাদ প্রকাশের এই যাত্রা শুরু থেকে আমি আছি, এবং আমাদের 1 বছর পূর্তিতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি রাজেশ গৌর, আমি সংবাদ প্রকাশের সঙ্গে আছি। এইখানে আমি সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করছি। আমি মফস্বল এবং সেন্ট্রাল ডেস্কের দায়িত্ব পালন করছি। 1 বছর আগে নিউ মিডিয়া হিসেবে সংবাদ প্রকাশের আত্মপ্রকাশ ঘটে। পাঠকরা খুব সহজেই আমাদের এই সংবাদ পেয়ে থাকে। সংবাদ প্রকাশের সঙ্গে থেকে আমি খুবই গর্বিত, কারণ এটা একটা নিউ মিডিয়ার যত বৈশিষ্ট্য আছে তা সংবাদ প্রকাশের মধ্যেই আছে। আমি অনন্যা আশা, সংবাদ প্রকাশে ফিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে আছি। সংবাদ প্রকাশের সঙ্গে 1 বছরের পথ চলা, দেখতে দেখতে আমরা 1 বছর পার করেছি। আমরা সব সময় একটি পরিবার হয়ে কাজ করেছি সংবাদ প্রকাশের সঙ্গে, এবং শুরু থেকে যতটা আমরা নিজেদের মতো করে নতুনত্ব নিয়ে কাজ করেছি, পাঠকদের কৌতূহলের জায়গাগুলো পূরণ করার চেষ্টা করেছি। 1 বছরের পথ চলায় সংবাদ প্রকাশের জন্য শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নূর মামুন, সংবাদ প্রকাশে সিনিয়র সাব এডিটর হিসাবে কাজ করছি। সংবাদ প্রকাশের বর্ষপূর্তিতে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশে কালচারাল রিপোর্টার হিসেবে কাজ করছি। সংবাদ প্রকাশের সঙ্গে আমার পথ চলা প্রতিষ্ঠানটির সূচনা লগ্ন থেকে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য। গত 1 বছরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি সামনের দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং সংবাদ প্রকাশকে আরও বেশি সমৃদ্ধ করবেন। শুভ জন্মদিন সংবাদ প্রকাশ। আমি আব্দুল্লাল মামুন, কাজ করছি সংবাদ প্রকাশের অপরাধ বিটে। আমরা চেষ্টা করছি তথ্য উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করার। সংবাদ প্রকাশের বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জাহিদুল ইসলাম, আমি সংবাদ প্রকাশের প্রতিবেদক হিসেবে কাজ করি। আমাদের যাত্রাটা খুব কম হলেও এই যাত্রায়, এই 365 দিনের যাত্রায় আমি নাগরিক সেবা, নাগরিক দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশে সবসময় নাগরিক সেবা এবং দুর্ভোগগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথম বর্ষপূর্তিতে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংবাদ প্রকাশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে স্পোর্টস রিপোর্টার হিসেবে আছি। তো আমি চেষ্টা করি যে কি আমাদের যে সব দেশ এবং দেশের বাইরের যে সকল খেলাগুলো আছে প্রতিনিয়ত সময়ের সাথে আপডেটেড থাকা এবং সেটা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার। আমি দেবরায় দীপ্ত, সংবাদ প্রকাশে বিনোদন রিপোর্টার হিসেবে কাজ করছি, এবং এই জায়গায় কাজ করে আমি মনে করছি যে সবার আগে
সব খবর আপনাদেরকে পৌঁছে দিতে পারছি এবং এই যে হাউসটা আছে একটা পরিবারের মতো। এবং আমার সাথে যিনি ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন লিটন রোজারিও, তার সাথেও আমার সম্পর্ক অন্যরকম। সংবাদ প্রকাশের প্রথম বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব সংবাদ প্রকাশের সাথেই থাকবেন। আমি সংবাদ প্রকাশে ইন্টার্ন হিসেবে কাজ করতেছি, তো সংবাদ প্রকাশের বর্ষপূর্তিতে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পদে দায়িত্বরত। আমাদের কাজটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদগুলো সবার মাধ্যমে খুব দ্রুত পৌঁছানো। সংবাদ প্রকাশের বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ। সংবাদ প্রকাশের বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ প্রকাশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমাদের এটা একটা নিউজ মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া, অ্যাজ এ নিউ মাল্টিমিডিয়া হিসেবে খুব ভালো গ্রো করতেছে। আমাদের যে অ্যাচিভমেন্ট বা রিচ খুব ভালো হচ্ছে। সব থেকে বড় কথা হলো অথেন্টিক বা অর্গানিক বা ইউনিক কন্টেন্ট পাবলিশ করা হয়। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। সবাইকে শুভেচ্ছা। আমি জয়, সংবাদ প্রকাশের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে ভিডিও এডিটর হিসেবে কাজ করছি এবং পাশাপাশি এখানের সাউন্ড ইঞ্জিনিয়ারের কাজ করছি। আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের মানসম্পন্ন অনুষ্ঠান ও সংবাদ প্রচার করতে। বিগত 1 বছরে আমরা দর্শকদের বিনোদনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছি। আমাদের এই ধারাবাহিকতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। বিগত দিনে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আশা করি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। সংবাদ প্রকাশের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন সংবাদ প্রকাশ। আমি সাব্বির আহমেদ তনু, সংবাদ প্রকাশে মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আছি। সংবাদ প্রকাশের বর্ষপূর্তিতে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বর্ষপূর্তি উপলক্ষে আমাদের সংবাদ প্রকাশের গ্রাফিক্সের অনেক পরিবর্তন এনেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। আমি মীর সাব্বির, আমি সংবাদ প্রকাশে একজন ভিডিও এডিটর হিসাবে আছি। আর সংবাদ প্রকাশের প্রথম বর্ষপূর্তিতে সংবাদ প্রকাশের সকল সদস্য এবং দর্শকদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি লিটন রোজারিও, সংবাদ প্রকাশের শুরু থেকেই ক্যামেরাম্যান হিসেবে আছি। মূলত আমি বিনোদন বিট করি, বিনোদনের পাশাপাশি নিউজ এবং স্টুডিওর যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামেই করে থাকি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো বিনোদন দিতে বা ভালো কোনো নিউজ সবার আগে দিতে। আমাদের এই চেষ্টা আগামী দিনে অব্যাহত থাকবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সংবাদ প্রকাশের পক্ষ থেকে সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা। আমি রিয়াদুর রহমান পিঞ্জু, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিয়ে কাজ করে আসছি। সংবাদ প্রকাশের এই 1 বছরে আমি তাদের সাথে বেশ কিছুদিন ধরে কাজ করে আসছি। আমাদের টেক্সট ও ভিডিও কন্টেন্টের কোয়ালিটি মেনটেনটা করে আসতেছি এবং এর ধারাবাহিকতা বজায় রেখে যাওয়ার চেষ্টা করতেছি। তো 1 বছর পূর্তিতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা রইল সবার প্রতি। ধন্যবাদ। আমি মোহাম্মদ জাকারিয়া, সংবাদ প্রকাশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আসলে সংবাদ প্রকাশের শুরু থেকেই আছি। খুব সুন্দর এবং ভালোভাবে চলছে এটা। এখানে ম্যানেজমেন্ট খুব সুন্দর, পরিবেশ বান্ধব একটা অফিস। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।